বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে অর্থ উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ 14 সেপ্টেম্বর। স্কুল ছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। দেখছিলেন কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও তিনি জানান। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক শেষে জানানো হয়েছে বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবারের মতো অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় ভারতের অর্থায়নে চলা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে। বৈঠক শেষে ভারতের হাইকমিশনার জানান, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। জানান কোনো প্রকল্পের কাজ থেমে নেই। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. So the projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. অর্থ উপদেষ্টা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ভারত থেকে মিলেছে $180 কোটি ঋণ সুবিধা। Not somebody peddled the project, so we took it, and they are for cooperation and will continue it. Win-win situation. That is very important. Their business people also win, and we also win. That is one. এদিকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা, 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু। এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে ইচ্ছে কমে হবে না। যত দ্রুত সম্ভব অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান অর্থ উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতে সীমান্ত হত্যা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি, এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। স্বৈরাচার বিরোধী এক দফার শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেছেন আজ। মামলার আসামিরা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। খুলনা মহানগরীর
বয়রায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে ওই ভবনের 5 তলা থেকে পড়ে যান শ্রমিক রাব্বি, আশরাফুল এবং মামুন। দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানান, ভবনের ছাদে কাজ করছিলেন রড মিস্ত্রিরা। এই সময় অসাবধানে পড়ে যান তারা। পুরো ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সেফটি বেল্ট এবং হেলমেট ছিল না। বন্যায় বিধ্বস্ত রাঙামাটির কৃষিখাত। পানিতে নষ্ট হয়ে গেছে আউশ, আমন, গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ এবং ফলের বাগান। দিশেহারা কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বাঘাইছড়ি, লঙ্গদু, বরকুল, বিলাইছড়ি, নানিয়াচর এবং জোয়াইছড়ি সহ বিভিন্ন উপজেলায় ক্ষতির পরিমাণ 50 কোটি টাকারও বেশি। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে 6 উপজেলার নিম্নাঞ্চল। নষ্ট হয়ে গেছে 2363 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত 10,000-এর বেশি কৃষক। 2 একর জায়গা খুব কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। চাষ করলে কিছু খাইতে পামো, এখন তো সব ডুবে গেছে, আশা নাই। 1 কেজি জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। এটা খাটিয়ে ওঠার জন্য যদি সরকার তথা কৃষি ডিপার্টমেন্ট যদি আমাদের পাশে এগিয়ে আসেন। কৃষকদের সহযোগিতায় আপৎকালীন বীজতলা তৈরি করে দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানি পুরোপুরি নেমে গেলে নেওয়া হবে বোরোসহ শীতকালীন শাকসবজি চাষাবাদের উদ্যোগ। দেখা গেছে আমার এলাকায় এখন যদিও বা পানিতে নিমজ্জিত না থাকলেও আমাদের প্রায় 4 থেকে 5 দিন রোপণকৃত ধান পানিতে নিমজ্জিত ছিল, এবং এর পরবর্তী পানি কমে যাওয়ার পর দেখলাম আমাদের এই এলাকার মধ্যে যেগুলো পাহাড়ের 2 পাশে আমরা মাঝখানে আমাদের যে জমিগুলো ছিল এগুলো বালিতে চাপা পড়ে একেবারে আমাদের ধানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। 2363 হেক্টর জমি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 48 কোটি টাকার উপরে। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম পেয়েছি। বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য কিছু বাড়তি প্রণোদনা কর্মসূচি প্রদান করার জন্য আমরা চাহিদা পাঠিয়েছি। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে রাঙ্গামাটির কৃষকরা। প্রণোদনা পেলে আবারও ফল ফসলে মাঠ ভরিয়ে দিতে চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে বিভিন্ন জায়গার আর কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রংপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মজিদ আলী। আবু সাইদ হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানান তিনি। ঝালকাঠির নলছিটি উপজেলায় 3 দিনব্যাপী পুষ্টি বিষয়ক মেলা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাইক ইউনিয়ন পরিষদে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা ও সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়া। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিলেন। 4 আগস্ট বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগরের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। শেরপুরের নালিতাবাড়িতে 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুকল্প দাস। ভৈরবের মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান ও বিএডিসির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফি সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। ভোমরা কাস্টমস অফিসের সামনে কর্মসূচিতে বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও C&F এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন সহ 6টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরো এগিয়ে নেওয়া হবে। অর্থ উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ 14 সেপ্টেম্বর। স্কুল ছাত্র ফাইয়াজ হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi-news-এ সাবস্ক্রাইবও করতে পারেন। youtube.com/bangladeshi-news-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।